আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নিওপ্লাজম। নিওপ্লাজম মিন্স নিউ গ্রোথ। নিওপ্লাজম মানে হচ্ছে নতুন একটা বৃদ্ধি। তো একজন বিখ্যাত সায়েন্টিস্ট উইলিস তিনি একটা ডেফিনিশন দিয়েছেন নিওপ্লাজমের। এই ডেফিনিশনটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ ভাইভাতে এটা কোশ্চেন করা হয়। সো উইলিস ডেফিনিশনটা কি? উইলিসের ডেফিনিশন হচ্ছে যে এ নিওপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল mass of tissue. A neoplasm is an abnormal mass of tissue, the growth of which exceeds and is uncoordinated. তাহলে কি? A neoplasm is an abnormal mass of tissue. Abnormal mass of একটা tissue, একটা mass থাকবে টিস্যুর যেটা হবে abnormal, এবং the growth of which গ্রোথটা exceeds অনেক বেশি গ্রোথ হবে and is uncoordinated with that of normal tissue and persist, এবং এটা persist করবে in the same excessive manner after the cessation মানে শেষ হবে after the cessation of the stimuli which evoked the sense. সো এটাই হচ্ছে নিওপ্লাজম। তাহলে নিওপ্লাজম আমরা জানলাম নিউ গ্রোথ। এর উইলিস ডেফিনিশনটা হচ্ছে নিওপ্লাজম ইজ অ্যান abnormal mass of tissue, the growth of which exceeds and is uncoordinated with that of normal tissue and persists in the same excessive manner after the cessation of the stimuli which evoke the change. এটা হচ্ছে নিওপ্লাজমের ডেফিনিশন। এটা আমরা এভাবে ভাঙায় পড়তে পারি যে এটা একটা abnormal mass, এটা যেটা গ্রোথ হচ্ছে exceeds and uncoordinated একটা গ্রোথ যেটা নরমাল টিস্যুর সাথে uncoordinated, and এটা persist করবে same excessive manner after the cessation of stimuli which evoke the change. তাহলে যেই স্টিমুলাইটার কারণে এই uncoordinated একটা চেঞ্জ হচ্ছে, একটা abnormal mass তৈরি হয়েছে, এই স্টিমুলাইটা যদি বন্ধ করে দেওয়াও হয় তারপরেও সেটার গ্রোথ পারসিস্ট করবে, গ্রোথটা থাকবেই। এটাই নিয়ে বোঝানো হচ্ছে। সো ভাইবার একটা কোশ্চেন যে কমন কি কি ক্যান্সার আছে, কি কমন ক্যান্সার আছে বাংলাদেশের মধ্যে। সো কমন ক্যান্সার ইন বাংলাদেশে কমন ক্যান্সার গুলা কি কি আছে আমরা যদি একটু আলাদা ভাবে করি, যে কমন ক্যান্সার ইন মেলের মধ্যে কি কি কমন ক্যান্সার, আর কমন ক্যান্সার ইন ফিমেলদের মধ্যে কি কি কমন ক্যান্সার পাওয়া যায়। তো মেলের মধ্যে কমন ক্যান্সার যেগুলো বেশি পরিমাণে পাওয়া যায় এর মধ্যে আছে লাং ক্যান্সার থাকে, লিম্ফোমা, ইসোফেজিয়াল কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা অফ লিভার, কলোরেক্টাল কার্সিনোমা, প্রোস্টেট কার্সিনোমা। সো এগুলো হচ্ছে মেলের ক্ষেত্রে কমন ক্যান্সার। এগুলোর মধ্যে আমাদের অবশ্যই এক নম্বরে বলতে হবে লাং ক্যান্সার সবচেয়ে বেশি, কারণ স্মোকিং মেলরাই বেশি করে। ফিমেল ক্যান্সার গুলোর মধ্যে কমন কি কি আছে? এগুলোর মধ্যে কমন আছে ব্রেস্ট কার্সিনোমা বা ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, লিম্ফোমা, লাং ক্যান্সার, কার্সিনোমা অফ গল ব্লাডার, ইউটেরাইন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। এগুলা হচ্ছে কমন ক্যান্সার ইন বাংলাদেশের মধ্যে কমন। সো ফিমেলের ক্ষেত্রে অবশ্যই ব্রেস্ট ক্যান্সার আগে বলবো, আর মেলের ক্ষেত্রে লাং ক্যান্সার আগে বলতে হবে। এটা কিন্তু ভাইবার একটা কোশ্চেন। এরপরে নেক্সট কোশ্চেন, ক্লাসিফিকেশন অফ টিউমার। সো টিউমারের যে ক্লাসিফিকেশন, এটা কয়েকটা জিনিসের উপর বেসিস করে ক্লাসিফিকেশনটা করা হয়। অন দ্য বেসিস অফ নেকেড আই অ্যাপিয়ারেন্স, হিস্টোজেনিক ক্লাসিফিকেশন, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। 4 নম্বরে হচ্ছে বিহেভিওরাল ক্লাসিফিকেশন। সো এই চারটা একটু আমাদের মনে রাখতে হবে কি কিসের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয়। নেকেড আই অ্যাপিয়ারেন্স, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন এন্ড বিহেভিওরাল ক্লাসিফিকেশন। সো আমরা একটা করে জানবো। প্রথমেই আমরা দেখব নেকেড আই অ্যাপিয়ারেন্স। সো অন দ্য বেসিস অফ নেকেড আই অ্যাপিয়ারেন্স টিউমারকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। এগুলো হলো এনিউলার টিউমার হতে পারে, ফানগেটিং বা কলিফ্লাওয়ার লাইক টিউমার, ফানগেটিং, সিরাস টিউমার হতে পারে, সিরাস মানে অনেকটা হার্ড হয়ে যায় সিরাস টিউমার, এনসিফালয়েড টিউমার, আর 5 নম্বরে হচ্ছে মেডুলারি টিউমার। এখন আমরা যেটা দেখবো সেটা হলো হিস্টোজেনিক ক্লাসিফিকেশন। এই হিস্টোজেনিক ক্লাসিফিকেশন 3 টাইপের হতে পারে। টিস্যু অরিজিনের উপর ভিত্তি করে এগুলো 3 ধরনের। অ্যাকর্ডিং টু টিস্যু অরিজিন 3 ধরনের। কি আছে? একটা হলো কম্পোজড অফ 1 প্যারেনকাইমাল সেল, এরপরে হচ্ছে মিক্সড টিউমার, 3 নম্বরে টিউমার অফ টটিপটেনশিয়াল সেল। টিউমার অফ টটিপটেনশিয়াল সেল কে আসলে বলা হয় টেরাটোমা।
টিউমার অফ টোটিপোটেনশিয়াল সেলকে বলা হয় টেরাটোমা। সো আমরা দেখলাম যে হিস্টোজেনিক ক্লাসিফিকেশন তিন ধরনের, কম্পোস্ট অফ প্যারেনকাইমাল 1 প্যারেনকাইমাল সেল, মিক্সড টিউমার, আর আছে টোটিপোটেনশিয়াল সেলের টিউমার যাকে বলতেছি আমরা টেরাটোমা। সো এখন আমরা দেখি কম্পোস্ট অফ 1 প্যারেনকাইমাল সেল, এটা আবার দুই ধরনের টিউমার হইতে পারে। একটা হচ্ছে ইপিথেলিয়াল টিউমার আর একটা হলো মেসেনকাইমাল টিউমার। সো ইপিথেলিয়াল টিউমার আর মেসেনকাইমাল টিউমার কখন কোনটা আমরা বলবো। ইপিথেলিয়াল টিউমার হচ্ছে ইপিথেলিয়াল টিউমার যখন থাকবে আর যখন মেসেনকাইমাল টিউমার হবে, এই দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, এটা আমরা একটু পরেই দেখব। এরপর আসি মিক্সড টিউমার। মিক্সড টিউমারের একটা উদাহরণ অন্তত আমরা মনে রাখি, সেটা হচ্ছে যে মিক্সড টিউমারের ক্ষেত্রে যে এখানে নিওপ্লাস্টিক সেলগুলা মোর দেন 1 নিওপ্লাস্টিক সেল টাইপ থাকবে। নিওপ্লাস্টিক সেল টাইপ অনেকগুলো থাকবে, একটারও বেশি থাকবে এবং এগুলো একটাই জার্ম লেয়ার থেকে আসবে। এমন একটা উদাহরণ হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার। সো মিক্সড টিউমারের উদাহরণ আমরা একটা মনে রাখি যে স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার, স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার, এই স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারকে বলা হয় মিক্সড টিউমার। একে আসলে আরেকটা নামে ডাকা হয়, এই মিক্সড স্যালাইভারি গ্ল্যান্ডের যে টিউমার, একে বলা হয় প্লিওমরফিক অ্যাডিনোমা। আর টিউমার অফ টোটিপোটেনশিয়াল সেল যেটা আছে, এটা যখন মোর দেন 1 জার্ম লেয়ার থেকে সেলগুলো আসবে, মোর দেন 1 জার্ম লেয়ার, 3টা জার্ম লেয়ার থেকেও আসতে পারে। সো মোর দেন 1 জার্ম লেয়ার থেকে যখন ডেরাইভড হবে, মোর দেন 1 জার্ম লেয়ার থেকে যখন সেলগুলো ডেরাইভড হবে, তখন তাকে বলতেছি আমরা টেরাটোমা বা টোটিপোটেনশিয়াল সেল টিউমার। এখন আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা দেখব, আচ্ছা এই যে হিস্টোজেনিক ক্লাসিফিকেশন যেটা আছে, আমরা একটু পরে এটা আবার ডিটেইলস পড়বো, এখন আমরা শুধু ক্লাসিফিকেশনটা দেখি। হিস্টোজেনিক ক্লাসিফিকেশনের পরে আমাদের ছিল হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন চার ধরনের আছে। একটাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার, মডারেটলি ডিফারেন্সিয়েটেড টিউমার, 3 নম্বরে হচ্ছে পোরলি ডিফারেন্সিয়েটেড টিউমার এবং 4 নম্বরে হলো আনডিফারেন্সিয়েটেড টিউমার। এই 4 ধরনের টিউমার আছে। তাহলে হিস্টোলজি ক্লাসিফিকেশন 4 ধরনের, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড এন্ড আনডিফারেন্সিয়েটেড। তো এগুলোর মধ্যে ওয়েল ডিফারেন্সিয়েটেড এর প্রগনোসিসটা বেটার প্রগনোসিস, এর প্রগনোসিস অনেক ভালো, বেটার প্রগনোসিস। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বলো তো হিস্টোলজি ক্লাসিফিকেশন, তাহলে হিস্টোলজি ক্লাসিফিকেশন 4 ধরনের, ওয়েল, মডারেটলি, পোর এন্ড আনডিফারেন্সিয়েটেড। সো এগুলোর মধ্যে কোনটার প্রগনোসিস ভালো? ওয়েল ডিফারেন্সিয়েটেড। আর খারাপ কোনটার বেশি? সেটা হলো আনডিফারেন্সিয়েটেড। এরপরে আমরা দেখব বিহেভিওরাল ক্লাসিফিকেশন। সো বিহেভিওরাল ক্লাসিফিকেশনে অন্তত আমাদের 3টা নাম বলতে হবে, যে একটা হচ্ছে বিনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, আর একটা হচ্ছে টিউমার অফ ইন্টারমিডিয়েট ম্যালিগন্যান্সি। তো অনেকেই আবার দুইটা বলে, দুইটা বললে কোনো সমস্যা নাই, যে বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, আর যদি আরেকটা শুনতে চাই সেটা হলো টিউমার অফ ইন্টারমিডিয়েট ম্যালিগন্যান্সি। তো এখানকার মধ্যে ম্যালিগন্যান্ট যে টিউমার আছে, এই ম্যালিগন্যান্ট টিউমারকে কিন্তু আসলে বলা হয় ক্যান্সার। ম্যালিগন্যান্ট টিউমারকে কি বলা হয়? ক্যান্সার বলা হয়। ম্যালিগন্যান্ট টিউমারকে বলতেছি ক্যান্সার। তো এই ম্যালিগন্যান্ট টিউমার আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার আর একটা হচ্ছে সেকেন্ডারি ম্যালিগন্যান্ট টিউমার। তো প্রাইমারি যে ম্যালিগন্যান্ট টিউমার আছে, এই প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার গুলোর মধ্যে যে প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার, এগুলা কোনগুলাকে আমরা বলি কার্সিনোমা আর কোনগুলাকে বলা হয় সার্কোমা। সো কার্সিনোমা কখন বলবো আর সার্কোমা কখন বলবো? যখন ওই টিউমারের অরিজিনটা হবে ইপিথেলিয়াল সেল যদি অরিজিন হয়, তাহলে সেটাকে বলবো আমরা কার্সিনোমা। যদি ইপিথেলিয়াল সেল অরিজিন হয় তখন হবে কার্সিনোমা, ইপিথেলিয়াল সেল অরিজিন। আর যদি সেটা মেসেনকাইমাল অরিজিন হয় তাহলে তার নাম হবে সার্কোমা। মেসেনকাইমাল অরিজিন হলে সার্কোমা, ইপিথেলিয়াল অরিজিন হলে কার্সিনোমা। এছাড়াও ইটিওলজিক্যাল ফাংশনাল কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো আমাদের থাকবে না। তো আমরা আসলে যে জিনিসগুলো জানলাম এর মধ্যে আমাদের এগুলো বেশি ইম্পর্টেন্ট, যে ন্যাকেড আই অ্যাপিয়ারেন্স, বিহেভিওরাল, হিস্টোজেনিক, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। এখন আমরা হিস্টোজেনিক ক্লাসিফিকেশনটা একটু ডিটেইলস পড়ার চেষ্টা করি। নমেনক্লাচার, যে টিউমারের যে নাম আছে, কি কি নাম আছে, অনেক সময় ভাইভাতে এটা কোশ্চেন করা হয়। সো আমরা টিস্যু অরিজিনের উপর ভিত্তি করে টিউমারকে ক্লাসিফিকেশন করব। সো অ্যাকর্ডিং টু টিস্যু অরিজিন, অন দ্য বেসিস অফ টিস্যু অরিজিন এর উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন। আর হিস্টোজেনিক ক্লাসিফিকেশন কিন্তু সেম, হিস্টোজেনিক ক্লাসিফিকেশন। তো এটা আমরা কিন্তু 3 ভাগে ভাগ করছিলাম, যে একটা ছিল 1 parenchymal cell type, composed of 1 parenchymal cell type, একটা ছিল মিক্সড টিউমার আর একটা ছিল হচ্ছে টেরাটোমা।
টেরাটোমাতে যে মোর দেন 1 নিওপ্লাস্টিক সেল থাকবে যেগুলা মোর দেন 1 জার্ম লেয়ার থেকে আসবে। আর মিক্সড টিউমারের ক্ষেত্রে 1 নিওপ্লাস্টিক সেল থাকবে মূলত ডেরাইভড হবে 1 জার্ম লেয়ার। সো মোর দেন 1 নিওপ্লাস্টিক সেল টাইপ থাকবে হচ্ছে মিক্সড টিউমারে। সো মিক্সড টিউমারের ক্ষেত্রে এগুলা ড্রাইভ ফর্ম হবে ড্রাইভড হবে 1 জার্ম লেয়ার। আর টেরাটোমায়ের ক্ষেত্রে যে সেলগুলো আসবে এগুলা ড্রাইভড হবে মোর দেন 1 জার্ম লেয়ার, যে একটা জার্ম লেয়ারের চাইতেও বেশি থাকবে, ড্রাইভড ফ্রম মোর দেন 1 জার্ম লেয়ার। এই কয়টা জিনিস একটু মাথায় রাখতে। তো এখানে যে কম্পোস্ট অফ যে 1 প্যারেনকিমাল সেল টাইপ আছে এটা কিন্তু দুই ধরনের হইতে পারে। আবার একটা হলো মেসেনকাইমাল অরিজিন, আর একটা হচ্ছে ইপিথেলিয়াল অরিজিন। তো এগুলা কি কি আছে আমরা প্রত্যেকটারই উদাহরণ পড়ব। তো এখানে দেখেন যে মেসেনকাইমাল অরিজিন, ইপিথেলিয়াল অরিজিন, এগুলোর প্রত্যেকটা আবার বিনাইন টিউমার হতে পারে, মেলিগন্যান্ট টিউমার। যে মেসেনকাইমাল অরিজিনের কিছু বিনাইন থাকবে, কিছু মেলিগন্যান্ট। ইপিথেলিয়াল সেল অরিজিনেরও কিছু বিনাইন থাকবে, কিছু মেলিগন্যান্ট। তাহলে এই এক্সাম্পল গুলো আমরা একটু দেখি। প্রথমে আমরা এক নম্বরটা পড়বো যে কম্পোস্ট অফ 1 প্যারেনকিমাল সেল টাইপের মধ্যে মেসেনকাইমাল অরিজিন গুলা কি কি আছে। মেসেনকাইমাল অরিজিন গুলা পড়ার পরে আমরা পড়বো ইপিথেলিয়াল অরিজিন কি কি আছে। এরপরে আমরা মিক্সড টিউমারের কিছু নাম পড়বো, এরপরে টেরাটোমার কিছু আমরা নাম পড়ে ফেলবো। সো প্রথমেই আমরা পড়বো কম্পোস্ট অফ 1 প্যারেনকিমাল সেল টাইপের মেসেনকাইমাল অরিজিন কি কি আছে। সো টিউমার অফ মেসেনকাইমাল অরিজিন গুলা টিউমারের মধ্যে এখানে আমরা অরিজিনটা মনে রাখবো, অরিজিন কোথা থেকে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে বিনাইন টিউমার থাকবে কিছু, আর কিছু থাকবে মেলিগন্যান্ট টিউমার। তো অরিজিন গুলোর ক্ষেত্রে প্রথমে আছে কিছু কানেকটিভ টিস্যু এন্ড ডেরিভেটিভ। এগুলোর মধ্যে কানেকটিভ টিস্যু এন্ড ডেরিভেটিভস গুলোর মধ্যে আছে কি কি আছে। কানেকটিভ টিস্যু আমরা জানি ফাইব্রোব্লাস্ট, ফ্যাট সেল, কার্টিলেজ বোন। তো ফাইব্রোব্লাস্ট যেটা আছে, এই ফাইব্রোব্লাস্টের ক্ষেত্রে বিনাইন টিউমার কি হবে, ফ্যাট সেলের ক্ষেত্রে বিনাইন মেলিগন্যান্ট টিউমার কি, কার্টিলেজের ক্ষেত্রে কি, বোনস এর ক্ষেত্রে কি হবে। প্রত্যেকটার আমরা এখন নাম লিখে ফেলবো। ফাইব্রোব্লাস্ট যদি অরিজিন হয় তার বিনাইন টিউমার হবে ফাইব্রোমা। মনে রাখবেন যে এর শেষে কি থাকবে, মেইনলি ওমা থাকবে বিনাইনের ক্ষেত্রে ওমা। সো নাম হবে কি ফাইব্রোমা। আর মেলিগন্যান্টের ক্ষেত্রে যেহেতু মেসেনকাইমাল অরিজিন আমরা পড়তেছি, মেলিগন্যান্টের ক্ষেত্রে মেসেনকাইমাল গুলোর নামের শেষে থাকবে সার্কোমা। বাট মেলিগন্যান্ট টিউমার যদি এটা ইপিথেলিয়াল অরিজিন হইতো তাহলে নাম হইতো কার্সিনোমা। যেহেতু মেসেনকাইমাল তো নাম হবে সার্কোমা, শেষে থাকবে কি সার্কোমা। সো তাহলে ফাইব্রোমা, তাহলে এই মেলিগন্যান্টের নাম হবে কি, ফাইব্রোসার্কোমা। আবার ফ্যাট সেলের ক্ষেত্রে বিনাইনের নাম হবে কি লাইপোমা। ফ্যাট সেলের ক্ষেত্রে বিনাইনের নাম যদি হয় লাইপোমা, তাহলে এর ক্ষেত্রে মেলিগন্যান্টের নাম হবে লাইপোসার্কোমা। বা কার্টিলেজ যদি অরিজিন হয় তাহলে তার বিনাইন টিউমারের নাম হবে কন্ড্রোমা। আর মেলিগন্যান্ট টিউমারের নাম হবে কন্ড্রোসার্কোমা। বিনাইনের ক্ষেত্রে যদি বোনস হয় তাহলে বোনস অরিজিনের ক্ষেত্রে বিনাইন টিউমারের নাম হবে অস্টিওমা এবং মেলিগন্যান্টের নাম হবে অস্টিওসার্কোমা। এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু ডেরিভেটিভস এর ক্ষেত্রে আমরা পড়লাম। তো মেসেনকাইমাল অরিজিন তো আরো অনেক কিছু আছে, যেমন কিছু ভেসেলস এন্ড সারফেস কাভারিং আছে। এগুলোর ক্ষেত্রে কি কি আছে অরিজিন। এগুলোর ক্ষেত্রে অরিজিন আছে ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, মেজোথেলিয়াম। আচ্ছা, এটা আমরা পরের পেজে নেই। মেজোথেলিয়াম, ব্রেইন কাভারিং। সো ব্লাড ভেসেল যদি হয় তাহলে তার বিনাইন টিউমারের নাম কি হবে, আর মেলিগন্যান্ট টিউমারের নাম কি হবে। ব্লাড ভেসেল অরিজিন হলে এর বিনাইনের নাম হবে হিমানজিওমা। একটু ব্যতিক্রম। মেলিগন্যান্টের ক্ষেত্রে এর নাম হবে অ্যানজিওসার্কোমা। অ্যানজিও মানে কিন্তু ভেসেল বোঝায়। সো অ্যানজিওসার্কোমা। লিম্ফ ভেসেল যদি হয় এর নাম হবে লিম্ফ্যানজিওমা। আর মেলিগন্যান্টের ক্ষেত্রে নাম হবে লিম্ফ্যানজিওসার্কোমা। যদি মেজোথেলিয়াম অরিজিন হয় তাহলে বিনাইনের ক্ষেত্রে আসলে নাম হবে বিনাইন ফাইব্রাস টিউমার। আর মেলিগন্যান্টের ক্ষেত্রে এটার নাম ব্যতিক্রম, এবং এটা মনে রাখতে হবে, ব্যতিক্রম গুলো কিন্তু কোশ্চেন করা হয়। মেজোথেলিয়ামের ক্ষেত্রে মেলিগন্যান্টের নামটা হবে আসলে মেজোথেলিওমা। যদিও শেষে ওমা আছে, ওমা থাকলে আমরা জানি বিনাইন হয়, কিন্তু এটা ওমা থাকা সত্ত্বেও এটা মেলিগন্যান্ট। সো মেজোথেলিওমা হচ্ছে ওমা থাকা সত্ত্বেও কি একটা মেলিগন্যান্ট। তাহলে কোশ্চেন করতে পারে ওমা আছে এমন একটা মেলিগন্যান্ট টিউমারের নাম বলো।
তাহলে উত্তর কি হবে? মেজোথেলিওমা। ওমা থাকা সত্ত্বেও সেটা ম্যালিগন্যান্ট। আবার ব্রেইন কাভারিং এর ক্ষেত্রে বিনাইন টিউমারের নাম হচ্ছে মেনিনজিওমা, মেনিনজিওমা। আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে নাম হলো ইনভ্যাসিভ মেনিনজিওমা। আমরা যদি ব্লাড সেল রিলেটেড কিছু টিউমারের নাম দেখি, ব্লাড সেল অরিজিন যেগুলো, ব্লাড সেল রিলেটিভ, ব্লাড সেল এন্ড রিলেটেড সেল অরিজিনের ক্ষেত্রে হেমাটোপয়েটিক সেল যদি হয়, হেমাটোপয়েটিক সেল যদি হয় তাহলে বিনাইন টিউমার কি হবে? তার বিনাইন টিউমারের নাম হবে, মানে বিনাইন টিউমার হেমাটোপয়েটিক সেলের ক্ষেত্রে থাকবে না। একটা কথা মনে রাখতে হবে, বিনাইন সেলের, ব্লাড সেলের ক্ষেত্রে কোনো বিনাইন টিউমার নাই। ব্লাড সেলের কি নাই? বিনাইন টিউমার নাই, কিন্তু ম্যালিগন্যান্ট আছে। হেমাটোপয়েটিক সেল যদি হয় তাহলে ম্যালিগন্যান্ট টিউমার হবে লিউকেমিয়া। আবার এই ব্লাড সেলের ক্ষেত্রে লিম্ফয়েড টিস্যু যদি অরিজিন আমরা দেখি, যে রিলেটেড সেল লিম্ফয়েড টিস্যু অরিজিন, লিম্ফয়েড টিস্যু যদি অরিজিন হয়, এর ক্ষেত্রেও কিন্তু বিনাইন টিউমার আমরা পাবো না। তবে এর নাম হচ্ছে, এগুলো তো কোনো ধরনের টিউমার হওয়া মানেই সেটা ম্যালিগন্যান্ট হবে। হিমাটোপয়েটিক সেলের ক্ষেত্রে এটার নাম লিউকেমিয়া, আর লিম্ফয়েড টিস্যুর ক্ষেত্রে এটার নাম হবে লিম্ফোমাস। এখন আমরা যদি দেখি কিছু মাসল অরিজিন বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার কি কি আছে। যদি মাসল অরিজিন হয়, বিনাইন কি আছে, ম্যালিগন্যান্ট কি কি আছে। মাসল সেল অরিজিনের ক্ষেত্রে যদি স্মুথ মাসল হয় তাহলে এর বিনাইন যে টিউমার এর নাম হবে, স্মুথ মাসলের ক্ষেত্রে এর নাম হবে লিওমায়োমা। স্মুথ মাসলের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমারের নাম হবে লিওমায়োসার্কোমা। যদি স্ট্রিয়াটেড মাসল হয় তাহলে বিনাইন যে টিউমার এর নাম হবে র‍্যাপটোমায়োমা, আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে নাম হবে র‍্যাপটোমায়োসার্কোমা। সো আমরা মাসল অরিজিনের উপর ভিত্তি করে দেখলাম বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমার। যেহেতু মাসল সেলটাও এক ধরনের মেসেনকাইমাল অরিজিন, সো এগুলোর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে সবগুলোতে আমরা পাইছি কি সার্কোমা থাকবে, সার্কোমা। আর ওমা এর ক্ষেত্রে ওমা, তো বিনাইন এর ক্ষেত্রে থাকবে ওমা, আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে থাকবে সার্কোমা। সো এগুলো হচ্ছে সব ছিল মেসেনকাইমাল সেল টাইপ, মেসেনকাইমাল অরিজিন। আমরা যদি এখন ইপিথেলিয়াল অরিজিন দেখি, ইপিথেলিয়াল অরিজিন, এই যে ইপিথেলিয়াল অরিজিন, এই ইপিথেলিয়াল অরিজিনের ক্ষেত্রে কি থাকবে? বিনাইন টিউমার কিছু থাকবে, আর কিছু থাকবে ম্যালিগন্যান্ট টিউমার। তো এখানেও সেম কথা, বিনাইনের ক্ষেত্রে ওমা থাকবে, বাট ম্যালিগন্যান্ট যেটা আছে, ইপিথেলিয়াল অরিজিন যদি হয়, ইপিথেলিয়াল অরিজিনের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট গুলার শেষে থাকবে কার্সিনোমা। কি থাকবে? ম্যালিগন্যান্ট নামের শেষে থাকবে কার্সিনোমা। এখন আমরা দেখি ইপিথেলিয়াল অরিজিন গুলার মধ্যে কি কি আছে। ইপিথেলিয়াল অরিজিনের মধ্যে আছে স্ট্রিয়াটেড স্কোয়ামাস। এপিথেলিয়াল অরিজিন গুলোর মধ্যে আছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এর ক্ষেত্রে বিনাইন যে টিউমার হবে এর নাম হবে আসলে স্কোয়ামাস সেল পেপিলোমা। তো এই স্কোয়ামাস সেল পেপিলোমার ক্ষেত্রে যদি এটা হয় ম্যালিগন্যান্ট টিউমার, তখন এর নাম হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ইপিথেলিয়াল অরিজিন যদি হয় বেজাল সেলস অফ স্কিন, তাহলে বিনাইন এর নাম কি হবে? বিনাইন যে টিউমার হবে এই ক্ষেত্রে কিন্তু আমরা বিনাইন টিউমার পাবো না। বেজাল সেল অফ স্কিন এর ক্ষেত্রে বিনাইন পাবো না, তবে বেজাল সেল অফ স্কিন এর টিউমার থাকবে যার নাম হবে বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল অফ স্কিন এর হবে টিউমার বেজাল সেল কার্সিনোমা, শুধু ম্যালিগন্যান্ট টিউমার। মেলানোসাইট যদি অরিজিন হয়, মেলানোসাইট, তার বিনাইন টিউমারের নাম হবে নিভাস। কি নাম হবে? নিভাস। একটু ব্যতিক্রমধর্মী নাম, এটা মনে রাখতে হবে যে মেলানোসাইট যদি অরিজিন হয় তাহলে বিনাইন টিউমারের নাম হবে নিভাস, এবং ম্যালিগন্যান্টের নাম হবে ম্যালিগন্যান্ট মেলানোমা। ইপিথেলিয়াল লাইনিং অফ গ্ল্যান্ড, যদি কোনো একটা গ্ল্যান্ডের ইপিথেলিয়াল লাইনিং থেকে অরিজিন হয়, সো ইপিথেলিয়াল লাইনিং অফ গ্ল্যান্ড। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে, গ্ল্যান্ডের ক্ষেত্রে যে বিনাইন টিউমারের নামকরণ, এক্ষেত্রে শেষে থাকবে কিন্তু এডিনোমা, মানে এডিনোমা বলা হয় আর কি, যে কোনো গ্ল্যান্ডের টিউমার মানে এডিনোমা, বিনাইন টিউমার মানে এডিনোমা। আর যদি আমরা যে কোনো গ্ল্যান্ডের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলতে বলি, তাহলে সেটা কি হবে? শেষে কার্সিনোমা থাকবে, তাহলে হবে এডিনোকার্সিনোমা। রেসপিরেটরি প্যাসেজের ক্ষেত্রে বিনাইন টিউমার কি হবে? রেসপিরেটরি প্যাসেজের ক্ষেত্রে বিনাইন টিউমারের নাম হবে ব্রঙ্কিয়াল এডিনোমা। রেসপিরেটরি প্যাসেজের মধ্যে একটা গ্ল্যান্ড আছে, সো গ্ল্যান্ডুলার যেহেতু অরিজিন, তাহলে এডিনোমা থাকবে শেষে, সো এর বিনাইন টিউমারের নাম হবে আসলে
ব্রঙ্কিয়াল এডিনোমা। আর ম্যালিগন্যান্টের নাম কি হবে তাহলে? ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। ব্রঙ্কোজেনিক শেষে থাকবে কি? কার্সিনোমা, কারণ এপিথেলিয়াল অরিজিন কার্সিনোমা থাকে, কার্সিনোমা। রেনাল এপিথেলিয়াম যদি হয় অরিজিন রেনাল এপিথেলিয়াম, তাহলে বিনাইন টিউমারের নাম হবে রেনাল টিউবুলার এডিনোমা। তাহলে দেখেন যে সবগুলাতে এডিনোমা আসতেছে, কারণ গ্ল্যান্ডুলার অরিজিন। তাহলে বিনাইনের ক্ষেত্রে নাম হবে এডিনোমা, আর ম্যালিগন্যান্ট থাকে শেষে থাকবে কি? কার্সিনোমা। সো রেনাল টিউমার এডিনোমা যদি হয় তাহলে এর ম্যালিগন্যান্ট টিউমারের নাম হবে রেনাল টিউবুলার কার্সিনোমা, সংক্ষেপে আরটিসি লিখলাম। এরপরে অনুরূপ ভাবে ইউরিনারি ট্রাক্টের মধ্যে যে ট্রানজিশনাল, আমরা জানি ইউরিনারি ট্রাক্টের মধ্যে কিন্তু ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, তাই না? সো ট্রানজিশনাল এপিথেলিয়াম যদি হয় তাহলে এক্ষেত্রে ব্রাইন টিউমারের নাম কিন্তু হয়, যেহেতু এপিথেলিয়াম এখানে ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন থাকে, আর ফিঙ্গার লাইক প্রজেকশন মানেই পেপিলোমা। সো এখানে টিউমারের নাম হবে ট্রানজিশনাল সেল পেপিলোমা, আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে নাম হবে ট্রানজিশনাল সেল কার্সিনোমা। সো অনুরূপ ভাবে আমরা প্লাসেন্টাল এপিথেলিয়াম, টেস্টিকুলার এপিথেলিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা আবার বিনাইন টিউমার পাবো না, ম্যালিগন্যান্ট টিউমার এখানে শুধু পাবো। আচ্ছা, আমরা একটু লিখে দিই, সেটা হলো প্লাসেন্টাল এপিথেলিয়াল যদি অরিজিন হয়, প্লাসেন্টাল এপিথেলিয়ামের ক্ষেত্রে বিনাইন টিউমার পাবো, ম্যালিগন্যান্ট টিউমার আমরা পাবো, তাই না? সো প্লাসেন্টাল এপিথেলিয়ামের ক্ষেত্রে বিনাইন টিউমারের নাম হবে হাইডেটিডিফর্ম মোল হচ্ছে প্লাসেন্টাল এপিথেলিয়ামের টিউমার। আর এর ম্যালিগন্যান্টের নাম হলো কোরিওকার্সিনোমা। আর যদি এটা হচ্ছে জার্ম সেল অরিজিন হয়, জার্ম সেল যেমন টেস্টিকুলার সেল, জার্ম সেলের ক্ষেত্রে আমরা বিনাইন টিউমার পাই না। জার্ম সেলে কোন ধরনের টিউমার হওয়া মানে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট পর্যায়ে চলে যায়। এর নাম আসলে হচ্ছে মেইনলি, যদি টেস্টিকুলার সেল এপিথেলিয়াম হয় তাহলে সেমিনোমা, যদিও শেষে ওমা আছে, ওমা থাকা সত্ত্বেও ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে ওমা থাকা সত্ত্বেও ম্যালিগন্যান্ট টিউমার, আমরা এখানে পাইলাম একটা সেমিনোমা, আর এর আগে আমরা একটা পাইছিলাম মেজোথেলিওমা। এখন আমরা যদি একটু দেখি যে মিক্সড টিউমার কি কি আছে। মিক্সড টিউমার কাকে বলে? মিক্সড টিউমার হচ্ছে যে এখানে নিওপ্লাস্টিক সেল টাইপ, মোর দেন ওয়ান নিওপ্লাস্টিক সেল টাইপ থাকবে, বাট ওয়ান জার্ম সেল আসবে, একটা জার্ম সেল থেকে অরিজিন হবে। তাহলে মোর দেন ওয়ান নিওপ্লাস্টিক সেল টাইপ, বাট এদের অরিজিনটা হবে ফ্রম ওয়ান জার্ম সেল লেয়ার, যে একটা লেয়ার থেকেই জার্ম সেল লেয়ার থেকে আসবে, কিন্তু বিভিন্ন ধরনের নিওপ্লাস্টিক সেল থাকবে। এটা কি মিক্সড টিউমার বলা হয়। এর উদাহরণ আমরা একটু মনে রাখি আমরা এই উদাহরণ দুইটা আমরা মনে রাখবো অন্তত। একটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার। তো স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে বিনাইন কি আসবে? ম্যালিগন্যান্ট কি। আরেকটা আমরা মনে রাখবো হচ্ছে কিডনির ক্ষেত্রে ও বিনাইন কি পাবো, ম্যালিগন্যান্ট কি পাবো। তো আমরা যদি একটু লিখি যে স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে যে বিনাইন টিউমার পাবো আমরা, এর নাম আসলে মিক্সড টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড। এর নাম হচ্ছে মিক্সড টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড, বা এর আরেকটা নাম আসলে প্লিওমরফিক এডিনোমা বলা হয়। আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে সেম নাম থাকবে, জাস্ট এর আগে চলে আসবে কি? ম্যালিগন্যান্ট। সো ম্যালিগন্যান্টের ক্ষেত্রে নামটা কি হবে তাহলে? ম্যালিগন্যান্টের ক্ষেত্রে নাম হবে ম্যালিগন্যান্ট মিক্সড টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড। জাস্ট মিক্সড এর আগে চলে আসবে কি? ম্যালিগন্যান্ট কথাটা, ম্যালিগন্যান্ট। সো এর নাম হবে ম্যালিগন্যান্ট মিক্সড টিউমার অফ স্যালাইভারি গ্ল্যান্ড। আর কিডনির ক্ষেত্রে আমরা এখানে বিনাইন পাবো না, তো এখানে যে ম্যালিগন্যান্ট টিউমার এর নাম হয় উইলমস টিউমার। এটা সাধারণত চাইল্ডহুড একটা টিউমার, একে বলতেছি আমরা উইলমস টিউমার। আর একটা আমাদের বাকি থাকলো শুধু টেরাটোমা। সো টেরাটোমা কাকে বলতেছি আমরা? যে টেরাটোমা হচ্ছে এখানে ওয়ান নিওপ্লাস্টিক সেল টাইপ থাকবে, যেগুলো ড্রাইভ ফ্রম মোর দেন ওয়ান জার্ম লেয়ার। সো এটাই কিন্তু আসলে টেরাটোমা। তো এই টেরাটোমা এর ক্ষেত্রে নাম একদম ইজি, বিনাইন এর ক্ষেত্রে হবে বিনাইন টেরাটোমা, আর ম্যালিগন্যান্ট এর ক্ষেত্রে হচ্ছে ম্যালিগন্যান্ট টেরাটোমা। তোমরা নেক্সট দিন আবার পড়বো বাকিটা।